নাজমুল শান্তর ব্যাপারে যদি কথা বলতে চাই, কয়েকদিন আগে টি-20তে তিনি যখন টি-20টা খেলতেন তখন তার স্ট্রাইক রেট কিংবা অ্যাপ্রোচ নিয়ে অনেক বেশি সমালোচনা হতো। কিন্তু আমরা রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তার যে 4টা ম্যাচ, তার যে স্ট্রাইক রেট, তার ব্যাটিং স্টাইল অনেক ইমপ্রুভমেন্ট বা টি-20 সুলভ ব্যাপারটা খেয়াল করেছি বেশি। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন এবং জাতীয় দলে আসলে টি-20তে বিশেষ করে নাজমুল শান্তর ভবিষ্যৎটা কি দেখছেন? আমরা তো আসলে বিপিএলই আমাদের প্রাইম টুর্নামেন্ট, যেটা টি-20 সেট আপের জন্য বা বাংলাদেশ টিমকে চিন্তা করার জন্য। সেখান থেকে নিশ্চিতভাবেই বিপিএলে শান্ত যেভাবে খেলছে, সিলেক্টরদের নতুনভাবে চিন্তা করা শুরু করিয়েছে। নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপের একটা প্ল্যানিংও আসতেও পারে, যদি আসে আমি অবাক হব না। আর তার আগে যেটা, এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তার আগে আমরা যখন টিম করা শুরু করি, শান্ত স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ডিরেক্ট সাইনিংয়ে ছিল। আমি কোচ হিসেবে যখন এখানে কনফার্ম করি, আমরা দুজন মিলে যখন টিম কম্বিনেশন সাজানো শুরু করি, তখন থেকেই শান্তর যে ক্ষুধাটা যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে বা তার নিজের যে প্রিপারেশনটা, সেটা সে যথেষ্ট ভালো নিয়েছে। এবং তার সঙ্গে আমার খুব ক্লিয়ার মেসেজ ছিল, আমার টিমের জন্য যেটা দরকার সেটার ক্লিয়ার মেসেজ যেমন তার ছিল, এবং তার যেটা গোল সেটার সঙ্গে সে আমাকে সঙ্গে শেয়ার করেছে। সো আমাদের এই জেলিংটা নিশ্চিতভাবেই তাকে খুব কনফিডেন্স দিচ্ছে টিমের প্রতি। আর শান্ত কিন্তু, আমি সবসময় একটা কথা বলি, যখন আমি সিলেক্টর ছিলাম তখন শান্ত ক্যাপ্টেন ছিল, তার সঙ্গে অনেক মিটিং হয়েছে, সিলেকশন নিয়ে আলোচনা হয়েছে। তো সেখান থেকে শান্তকে আমি খুব ভালো মতোই চিনি। সো শান্তর যেটা করলে খুব ভালো খেলে সেই কাজগুলো আমি তাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি, ফিল্ডটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। সো আমার মনে হয় সেটাই শান্তকে আজকের এই পারফরমেন্সে নিয়ে এসেছে। আসলে গেম সেন্সটা বলতে যেটা বোঝায়, আপনি যখন নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করবেন সব সিচুয়েশনের জন্য, এনভায়রনমেন্টের জন্য, তখন কিন্তু আপনার কনফিডেন্সটা সেখান থেকেই গ্রো করে। নিজেকে যেভাবে যথেষ্ট প্রিপেয়ার করে এসেছে, যে কোনো সিচুয়েশনে চেষ্টা করে তার সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এক্সিকিউশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যখন প্রিপারেশন সেভাবে নেবেন এবং এক্সিকিউশন করতে পারবেন, স্বাভাবিকভাবে সেটা সবার সামনে চোখে চলে আসবে। সো তার এক্সিকিউশনটা ভালো হচ্ছে বিকজ অফ তার প্রিপারেশন। ঠান্ডার মধ্যে খেলা কঠিন, বাট প্লেয়াররা আসলে তো মেন্টালি সেটাকে প্রস্তুত করে, সঙ্গে ফিজিক্যালি যে প্রিপারেশনটা আপনি যদি দেখেন, লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু ওয়েদার কন্ডিশনটা এরকমই রয়েছে। সো আমরা যখন আমাদের ট্রেনিং সেশনগুলো করেছি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনে প্রিপারেশনের কাজ হয়ে থাকে। সেটা আপনি বল ভিজে বল করা থেকে শুরু করে, আপনি বলতে পারেন ক্যাচিং করা থেকে শুরু করে প্রতিটা জায়গায়। সো এই ওয়েদারে কীভাবে করতে হয় সেটা প্রিপারেশনটা আমরা নেওয়ার চেষ্টা করেছি আমাদের ট্রেনিং সেশনগুলোতে। সো সেখান থেকে আমার মনে হয় যে প্লেয়াররা প্রস্তুত হয়েছে, বাট স্টিল ঠান্ডাটা আরও বেশি লাগে যখন এই ধরনের সিচুয়েশনের গেম তৈরি হয়। সো ঠান্ডাটা আরও বেশি মনে হয় যখন প্রেশার সিচুয়েশন আসে এবং এই ধরনের ক্লোজ ম্যাচ হয়। সো সেই ঠান্ডাটা আমরা সবাই উপভোগ করি এবং ক্রিকেটারও নিশ্চিতভাবে এই ধরনের উইনটাকে সেভাবে উপভোগ করে। মানে এই ঠান্ডার মধ্যে খেলাটা আসলে কতটা কঠিন, এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর হচ্ছে, আপনাদের মানে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমার মনে সবচেয়ে বড় বাধা হতে পারতো রংপুর রাইডার্স। আজকে রংপুরকে হারানোর পর মনে হয় কিনা যে রাজশাহী আসলে চ্যাম্পিয়ন হতে পারে? এরকম আত্মবিশ্বাস অবশ্যই ছিল, বাট সবচেয়ে বড় দল আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স, তাদেরকে আপনারা হারিয়ে দিলেন। সো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা নিশ্চয়ই এখন অনেক বেশি মানে সম্ভব মনে হয়। আসলে টি-20 ক্রিকেটে যে কোনো দলে যে কোনো দলকে হারাতে পারে। আমরা একটা ম্যাচ হেরেছি, আপনারা দেখেছেন ঢাকার সঙ্গে। সো চ্যাম্পিয়ন আসলে অ্যাট দ্য এন্ডে টুর্নামেন্টে যে হয়, শেষে হয়, বাট গোল তো অবশ্যই থাকে। আরও শুধু রংপুর আর রাজশাহী না, অন্যান্য অনেক দলেরই গোল রয়েছে। বাট প্রসেসের যে বিষয়টা সেটাতে আমরা ফোকাস রেখেছি। তবে রংপুরকে হারানো আলাদা একটা পজিটিভ বিষয় নিশ্চিতভাবে চলে আসে, কারণ কাগজে কলমে এই দলটাকে নিশ্চিতভাবে সবাই খুব হাই রেট করে এবং উপরের দিকেই রাখে। সো সেই দলটাকে হারানোর একটা কনফিডেন্স আসে, বাট চ্যাম্পিয়নশিপের এখনও লং ওয়ে টু গো। আমার মনে হয় যে মাত্র 4টা ম্যাচ খেলেছি, 3টা উইন করেছি। সো ফার্স্ট স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি, টপ 2তে থাকার টার্গেট করে এগোচ্ছে। সেখান থেকে রংপুরের এই 2টা পয়েন্ট নিশ্চিতভাবে আমাদের সেই গোল অ্যাচিভ করতে একটা বড় ভূমিকা রাখবে। মানে 6 মাসে তার যে ইমপ্রুভমেন্ট, আপনি তো তাকে অনেকদিন ধরে দেখেছেন, মানে এই 6 মাসে তার কি কোনো চেঞ্জেস দেখছেন? মানে হঠাৎ মানে তার অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছে, তো লাস্ট 3-4 বছর ধরেই মানে এই সার্কিটটাতে আছে। অনেস্টলি যদি আমাকে বলেন, 1 বছর আগে যখন আমরা টপ এন্ড খেলতে গেলাম অস্ট্রেলিয়ায়, তখন আমি সেখানে সিলেক্টর হিসেবে ছিলাম। তখন থেকে তার এই ভালো বোলিংয়ের যে বিষয়টা সেটা আমার চোখে পড়েছিল। বাট আনফর্চুনেটলি গতবার বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনীতে আমার সঙ্গে ছিল, সেখানে ইনজুরির কিছু একটা কনসার্ন ছিল। বাট সেটা থেকে আবার এইচপিতে এবার ক্যাম্প করে সে তার ফিটনেসটা যথেষ্ট ভালো করে নিয়েছে এবং তার পেসটা বেড়েছে, আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে কোচটা খুব ভালো কাজ করেছে, তাদের ক্রেডিট অবশ্যই দিতে হবে। বা যারা রেসিডেন্ট ট্রেনার ছিলেন সবাই খুব ভালো কাজ করেছে, এবং মোটিভেশনাল যে ডিসকাশনগুলো সেগুলো স্বাভাবিকভাবে আমার সঙ্গে মাঝে মধ্যেই হয়ে থাকে। সো রিপন আমার মনে হয়েছে এখন খুব ভালো একটা কনফিডেন্ট প্লেয়ার হিসেবে নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করেছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন
সঙ্গে থাকুন খেলার পাতার।